ওরা এগিয়ে আসছে, দৌড়াচ্ছে। আমরা আটকে গেছি, কি করব? আমাকে ধরে রাখো। কালো পাহাড়ের গুহা থেকে রহস্যময় এক মেয়েকে উদ্ধার করার পর শুরু হলো নতুন আতঙ্ক। সে নিজেকে পরিচয় দিল আয়েশা নামে। তার বাবা মা নাকি জানোয়ারদের হাতে নিহত। কিন্তু কারা সেই জানোয়ার? কেন তারা বাসের পেছনে ধাওয়া করছিল? আর কেন আয়েশা বারবার বলছে পেছনে তাকাবেন না? ঢাকার পথে চলতে চলতে কি সত্যিই অশুভ কিছু তাদের অনুসরণ করছিল, নাকি এর পেছনে আছে আরও ভয়ঙ্কর কোনো রহস্য? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি মোহন আর আপনি শুনছেন ভূত এফএম। আজকে আয়েশা পরীর বিয়ে তৃতীয় পর্ব, লেখক আরিয়ান অভি। চলুন শুরু করা যাক তৃতীয় পর্ব। মেয়েটির চেহারা দেখে আমি হতবম্ব হয়ে যাই, কেননা আমি জানতামই না এই পৃথিবীর বুকে এত সুন্দর কেউ হতে পারে। আমি আমার গল্পের মাঝে পরীদের মতো লেখা করি, কিন্তু তাকে দেখে বুঝি আমার কল্পনার চেয়েও সে অনেক বেশি সুন্দর। মেয়েটি আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, আমাকে মুক্ত করুন, আমাকে এই বন্দি দশা থেকে মুক্ত করুন। যে কোনো সময় সেই জানোয়ারগুলো চলে আসতে পারে। তারা যদি একবার এখানে চলে আসে আর আপনাকে দেখতে পায়, তাহলে সেই ভালো মানুষটার মতো আপনাকেও মেরে ফেলবে। আপনি দয়া করে আমাকে বাঁধন থেকে মুক্ত করুন। আমি হঠাৎ আমার নিজের জ্ঞান ফিরে পাই। হুঁশ ফিরে আসার সাথে সাথে মেয়েটিকে বাঁধন থেকে মুক্ত করি। মেয়েটি মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমার হাত ধরে দৌড়াতে শুরু করে। আমি বুঝতে পারছিলাম না কেন এত তাড়াহুড়ো। সে আমাকে নিয়ে ঝর্ণার পানি ভেদ করে কালো পাহাড় থেকে নেমে আসে এবং বাস স্ট্যান্ডে হাজির হয়। আপনি আমাকে ঢাকায় নিয়ে যাবেন? দয়া করে এখনই আমাকে ঢাকায় নিয়ে যান। আমি বললাম, মাফ করবেন, আমি এখন ঢাকায় যেতে পারবো না। হোটেলে আমার কিছু দরকারি জিনিস পড়ে আছে। মেয়েটি বলল, কি দরকারি জিনিস? আমি জানি শুধু আপনার ডায়েরি আর সেই ডায়েরিতে থাকা গল্পগুলো। এগুলোর জন্য আপনি হোটেলে ফিরে যাবেন? আপনার জীবনে এখন কত বড় ঝুঁকি আছে তা জানেন না? আমার কাছে ডায়েরিটা অনেক দামি, আর সেই ছাড়া ঢাকায় ফিরে যাওয়া সম্ভব নয়। মেয়েটি আমার হাত ধরে পায়ে হাত দিয়ে অনুরোধ করল, আপনি এখনই আমাকে ঢাকায় নিয়ে যান, নয়তো আমরা দুজনেই মারা পড়ব। সেই জানোয়ারগুলো আমাদের মেরে ফেলবে। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন? এখন দিনের বেলা এত মানুষের সামনে আপনাকে কেউ মেরে ফেলবে? এটা কিভাবে সম্ভব? আপনাকে কে সেখানে বন্দী করেছে? মেয়েটি কান্না করতে করতে বলল, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ডায়েরি উদ্ধার করে দেব, সব বলবো। তবে আগে আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে। দয়া করে বিশ্বাস করুন। আমি মেয়েটির মায়াবী মুখের কথায় বঞ্চিত হতে পারিনি, তাই না চাইতেও দুটি টিকিট কেটে গাড়িতে উঠে পড়ি। বিকেল হয়ে গেছে, গাড়ি চলতে শুরু করে ঢাকার উদ্দেশ্যে। আমি বললাম, এখন বলুন, আপনি কাদের কথা বলছিলেন? কে আপনাকে বন্দী করেছে? মেয়েটি কান্না করতে করতে বলল, সেই জানোয়ারগুলো আমার বাবা মাকে মেরে ফেলেছে। এখন পৃথিবীতে আমার কেউ নেই, শুধু আপনি ছাড়া। আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে যান। আমি কথা দিচ্ছি সব কাজ করে দেব। বসে বসে খাবো না, আপনার বাড়ির সমস্ত দায়িত্ব নেব। আমি আশ্রয় চাইছি, দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। আমি কিছু বুঝতে পারছিলাম না। সে শুধু ঢাকা যেতে চাচ্ছিল, এখন আশ্রয় চাইছে। দেখুন, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমরা কিভাবে আপনার দায়িত্ব নেব? মেয়েটি কান্না থামাতে না পেরে পায়ে হাত দিয়ে আমার কাছে আশ্রয় চাইতে লাগল। দয়া করুন, আমার ওপর দয়া করুন। এ কি করছেন? হাত সরান। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে আশ্রয় দেব, এখন শান্ত হন। মেয়েটি তখন কান্না থামিয়ে হেলান দিয়ে বসে ঘুমিয়ে পড়ল। আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। রাত নেমে গেছে, ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছুটছে। মেয়েটির মায়াবী মুখ দেখার সঙ্গে সঙ্গে আঘাতের জায়গাগুলো দেখে মায়া লাগছে। মধ্যরাতে গাড়ি থামল খাবার এবং কিছু মেডিসিনের জন্য। বাস থেকে নেমে আমরা খাবার কিনলাম এবং মেয়েটির ক্ষতগুলো পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় মেডিসিন নিলাম। আমি তাকে জাগাই, এই যে শুনছেন, খাবার নিয়ে এসেছি, ধরুন। মেয়েটি পাগলের মতো খেতে শুরু করে। আমি বললাম, কিছু মনে না করলে ক্ষতস্থানের জায়গাগুলো পরিষ্কার করতে চাই। না না, করতে পারেন, কোনো সমস্যা নেই। মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করে ক্ষতগুলো ঢেকে দিলাম। মেয়েটি বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ভালো, ধন্যবাদ। আমি বললাম, এটা আমার দায়িত্ব। একজন মেয়ে কষ্ট পাবে, এটা আমি দেখার অনুমতি দিতে পারি না। আপনার নাম কি? মেয়েটি বলল, আমি আয়েশা। আয়েশা, খুবই সুন্দর নাম। আমি আরিয়ান, আরিয়ান অভি। গাড়ি আবার চলতে শুরু করল, কিন্তু কিছুক্ষণ পর আমি কিছু অদ্ভুত শব্দ শুনতে পেলাম, যেন শেয়াল আমাদের পেছন পেছন দৌড়াচ্ছে।
আয়েশা বলল, বাসের পেছনে দেখবেন না, তারা আমাদের পেছনে আছে। হে আল্লাহ, আমাদের রক্ষা করুন। আপনি কার কথা বলছেন? গাড়ি থামাবো কি? না, থামাবেন না, তারা ধরতে পারবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমরা কোথায় যাচ্ছি তা যেন তারা না জানে। আমি আয়েশার কথাগুলো বুঝতে পারছিলাম না। সে কার কথা বলছে, কাদের ভয় দেখাচ্ছে। আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে জানাবেন। আমি আরিয়ান অভি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ডিয়ার লিসেনার্স, কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে মতামত জানাবেন। আর আপনার যদি কোনো এরকম গল্প থাকে আমাদের কাছে পাঠান। ইমেল theultimatemegabox@gmail.com। আমাদের ফেসবুক আইডির লিংক ডিসক্রিপশন বক্সে থাকবে, মেসেজ করেও পাঠাতে পারেন। ফিরে আসব নতুন গল্প বা পরবর্তী পর্ব নিয়ে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।